বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5ই অগস্ট নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্স ক্লাবের সাংবাদিকদের সঙ্গে দীর্ঘ আলাপচারিতা করেছিলেন এবং তাতে ঢাকা ভীষণ রুষ্ট হয়। খুব কঠোর ভাষায় তারা প্রতিবাদ করেন যে ভারতের মাটি থেকে শেখ হাসিনা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে চ্যালেঞ্জ করছেন, তিনি ফাঁসির সাজাপ্রাপ্ত পলাতক অপরাধী ইত্যাদি ইত্যাদি। তো ভারত বলেছে শেখ হাসিনা যে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সেটা তার পার্সোনাল ক্যাপাসিটিতে বলেছেন, ভারত সরকারের কিছু করণীয় নেই এবং শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সহমত নন। তার 2 সপ্তাহ পরে প্রাচীন পত্রিকা সর্বভারতে ইংরেজিতে বেরোয় দিল্লি থেকে, পায়োনিয়ার, তাতে শেখ হাসিনা একটি নিবন্ধ লিখেছেন। সেই নিবন্ধে তিনি তার দীর্ঘ শাসনকাল, মানে 96 থেকে 2001, তারপরে 2009 থেকে 24 এই কালপর্বের কথা বলেছেন যে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা হয়েছে, বাংলাদেশ বিশ্বের 35তম অর্থনীতির মর্যাদা পেয়েছে, বাংলাদেশে একটা ইনক্লুসিভ পরিবেশ ছিল, ধর্মনিরপেক্ষতা ছিল, গণতান্ত্রিক কাঠামো ছিল এবং জুলাই অগাস্ট গণ অভ্যুত্থান জঙ্গি জিহাদিদের পরিকল্পিত চক্রান্ত, ছাত্রদের সামনে রেখে পিছনে ছিল জঙ্গি জিহাদিরা। ইউনূস তো বলেই ছিল যে মেটিকুলাস ডিজাইন, তা হাসিনাও বলেছেন হ্যাঁ পূর্ব পরিকল্পনা মাফিক। এবং প্রথমবার তিনি বিএনপির কথা বলেছেন, তারেক রহমানের কথা বলেছেন যে রাজনীতির রুটি শেখেছিল এই জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানে বিএনপি। আমার প্রশ্নটা হলো যে বাংলাদেশের আপত্তিকে কিন্তু কোনো পাত্তাই দিচ্ছেন না শেখ হাসিনা এবং ভারতও কিছু বলছেন না। ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ ইন্ডিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বললেন শেখ হাসিনা, তারপরে পায়োনিয়ার কাগজে নিবন্ধ লিখলেন, খুবই তাৎপর্যপূর্ণ। দেখুন, তারেক রহমানের ভারত সফর হতে হবেই। বাংলাদেশের মানুষের স্বার্থে তারেক রহমানকে ভারতে আসতে হবে, পরিষ্কার। বাংলাদেশের রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সজ্জন মানুষ, তিনিও মুক্তিযোদ্ধা ছিলেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আর একজন মুক্তিযোদ্ধা, তার বীর বিক্রম খেতাব ছিল, লিবারেল ডেমোক্রেটিক পার্টি প্রার্থী, চেয়ারম্যান, প্রাক্তন মন্ত্রী, অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। জামাত সহ 11টি বিরোধী জোটের প্রার্থী। দেখুন, মুক্তিযুদ্ধ বিরোধী জামাত একজন বীর বিক্রম মুক্তিযোদ্ধাকে প্রার্থী করে কি পাপস্খলন করতে চাইছে? তাহলে কি জামাত অবস্থান পরিবর্তন করছে যে মুক্তিযুদ্ধে তারা যে মানবতা বিরোধী অপরাধ করেছিল তার জন্য তারা লজ্জিত? জানি না, খুব তাৎপর্যপূর্ণ। আমি একটি সাক্ষাৎকার দেখছিলাম বাংলাদেশের এক সাংবাদিকের সঙ্গে, ভারতের এক প্রবীণ সাংবাদিক গৌতম লাহিড়ীর। গৌতম দা সংবাদ প্রতিদিনে দীর্ঘদিন ছিলেন, আমার পরিচিত, দিল্লিতে দীর্ঘদিন আছেন, ভারতের জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ছিলেন। তিনি বললেন যে তার কাছে খবর ছিল, গৌতম দা পাকা খবরই দেন, উনি দীর্ঘদিনের সাংবাদিক, বহুদিন দিল্লিতে আছেন, যে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে তাজ এবং মরিয়া শেরাটন হোটেলে 100টা রুম বুক করা হয়েছিল তারেক রহমানের প্রস্তাবিত সফরকে মাথায় রেখে। জানি না সেই বুকিংগুলো এখনো ধরে রাখা হয়েছে কিনা, নাকি সেগুলো বাতিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ তারেক রহমানের সফর কার্যত এক প্রকার নিশ্চিত ছিল, কিন্তু এখনো পর্যন্ত কেন অনিশ্চয়তা? এটাই তো বিষয়। দেখুন, তারেক রহমান যে কোন পাকা রাজনীতিবিদ সেটা কি আপনারা মনে করেন? তিনি দীর্ঘ 17 বছর দেশের বাইরে ছিলেন এবং তার ঢাকায় প্রত্যাবর্তন কখনোই হতো না যদি ভারত বা আমেরিকা না চাইতো। এবং
লন্ডনে তারেক রহমানের কাছে স্যাটেলাইট মানচিত্র তুলে দেওয়া হয়েছে যে বাংলাদেশে কিভাবে জঙ্গিদের চাষাবাদ হচ্ছে। তারেক প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় এসে ওই ঘাঁটিগুলো ডিসম্যান্টল করবেন, আওয়ামী লীগের উপর ইউনূস যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল সেটা প্রত্যাহার করে একটা ইনক্লুসিভ পলিটিক্সের রাস্তা প্রশস্ত করবেন, কিন্তু তারেক করেননি। আপনারা প্রথম থেকেই আমার যাত্রাপথের সঙ্গী আছেন, ভবিষ্যতেও থাকবেন আশা করি। চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করার অনুরোধ রইল। তাহলে তারেক রহমান কথা রাখেননি, তাকে ভারতে আসতেই হবে। কেন আসতে হবে? প্রথম কথা যে বাংলাদেশের যে বস্ত্র শিল্প খুব ফ্লারিশিং ছিল একসময়, এখন অনেকটা ধুকছে। একে বিদ্যুতের সংকট, একে কাঁচামালের সংকট। কাঁচামালটা ভারত থেকে আসে, আর বিদ্যুতের ক্রাইসিস বাংলাদেশে সরকার বলছে 2 বছর লাগবে, আমি বলছি 5 বছর লাগবে। তখনই ক্রাইসিস মিটবে যখন বৃহৎ প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কটাকে মজবুত করা হবে। 82 লক্ষ লিটার মৈত্রী পাইপলাইন দিয়ে ডিজেল আমরা পাঠিয়েছি, ওদের পার্বতীপুর ডিপোয় গেছে। যখনই খাদ্য সংকট দেখা গেছে ভারত পাশে এসে দাঁড়িয়েছে। তারেক রহমান এটা বোঝেন না তা তো নয়, বোঝেন, কিন্তু তার হাতে কি কিছু নিয়ন্ত্রণে আছে? তিনি তো জামাতের হাতের পুতুল, এটাই তো বলছে। অনেকে বলছে রোবট প্রধানমন্ত্রী। আমি এত বিশেষণ দিতে রাজি নই। তারেক রহমান কি একেবারে পারিবারিক উত্তরাধিকারীর সূত্রেই ক্ষমতায় বসেছেন? তার প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা কি আছে? এই প্রশ্ন উঠবে, বাংলাদেশ থেকে উঠবে, আমাদের বলার কিছু নেই, এটা অভ্যন্তরীণ রাজনীতি। তিনি জামাত আর এনসিপি, যারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, যারা প্রকাশ্যে পাকিস্তানের কোলে উঠে নাচতে চায়, তাদের হাতে তামাক খাবেন নাকি বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বৃহৎ প্রতিবেশীর সঙ্গে সম্পর্কটাকে স্থির করবেন? চয়েস ইজ ইয়োর্স। আপনাকে ঠিক করতে হবে। আপনাদের বিদেশ মন্ত্রী এক এক রকম কথা বলেন, ফেসবুকে এক এক রকম পোস্ট করেন। আবার সিআইআর উদ্যোগে যে প্রতিনিধি দল গেছিল, সেখানে দীনেশ ত্রিবেদী, আমাদের রাষ্ট্রদূত, ক্যাবিনেট মন্ত্রী পদমর্যাদার, আপনাদের মন্ত্রী শামা উবায়েদ ছিলেন। সেখানে টাস্ক ফোর্স, কিভাবে বিনিয়োগ বাড়ানো যায়, কিভাবে আমদানি রপ্তানি বাড়ানো যায়, একটা রোডম্যাপ তৈরি হয়েছে। দীনেশদা প্রথম ঢাকায় গিয়ে বলেছিলেন 1 আকাশ 1 বাতাস। সেটা নিয়েও বিস্তর সমালোচনা ছিল। কেন বললেন 1 আকাশ 1 বাতাস? এইসব এগুলো হচ্ছে ওই মৌলবাদী মানসিকতা। যারা কিছুতেই চায় না ভারত বাংলাদেশের সম্পর্ক পুনরুদ্ধার হোক, তাহলে তাদের স্বার্থহানি হবে। লোক খেপাতে পারবে না। লোক খেপানোটাই তো তাদের রাজনীতি। আচ্ছা, এই যে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে হবে 2013 চুক্তি, আচ্ছা বারবার তো বাংলাদেশের সবাই বলেন, হুক্কা হুয়া, জামাত, এনসিপি, বিএনপিরও কিছু নেতা, যে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে বেচে দিয়েছেন। এমন এমন চুক্তি করেছেন যে চুক্তিগুলো বাংলাদেশের স্বার্থ রক্ষিত হয়নি। আবার শেখ হাসিনার জমানায় করা প্রত্যর্পণ চুক্তিকে সামনে রেখে শেখ হাসিনার প্রত্যর্পণ চাইছেন বারে। তাহলে অন্তত এই এমন একটা চুক্তি শেখ হাসিনা করেছেন যেটাকে আপনারা কাজে লাগাতে চাইছেন। কি ডাইকোটমি! আপনারা বলছেন প্রত্যর্পণ করতে হবে। ওসমান হাদির ব্যাপারে কাগজপত্র পাঠানো হয়েছে। আচ্ছা, ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়, সাক্ষ্য, নথি, সেগুলো পাঠিয়েছেন আমাদের কাছে? পাঠান। শোনা যায় যে রায়, সেই রায় ডাউনলোড করা যায় না, পিডিএফ কপি নেই, স্ক্যান কপি। এবং আমি গৌতমদার বক্তব্য শুনছিলাম, তিনি বলছেন যে সেখানে রায় লেখার ক্ষেত্রে ইংরেজি ব্যাকরণে ত্রুটি আছে।
দেখুন, আপনাদের ইউনুস জামানার যিনি পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, যিনি কলকাতায় বাংলাদেশ হাই কমিশনের দায়িত্ব ছিলেন, তৌহিদ হোসেন, ওনাকে আমি চিনতাম। উনি যখন পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, সাংবাদিকদের সঙ্গে কথা বলতেন, তখন যে বিবৃতি হতো না, এখন যে বিবৃতিগুলো হচ্ছে তার থেকে বরঞ্চ অনেকটা কূটনীতি সুলভ বিবৃতি। আচ্ছা, কোনো কূটনৈতিক ভাষ্যে গণহত্যাকারী, পলাতক, ফাঁসির আসামি এইসব শব্দবন্ধ ব্যবহার হয় দেখেছেন কোথাও? আরে আমাদের তো অনেক পলাতক আর্থিক অপরাধী আছে। ললিত মোদি আছে, বিজয় মালিয়া আছে, নীরব মোদি আছে, খোকার ঘনিষ্ঠ ভানুয়াতুতে বিনয় মিশ্র আছে। আমরা পেরেছি তাদের প্রত্যর্পণ করতে। আমরা এখান থেকে তাদের যে বিচার হয়েছে, যে সাক্ষ্য, যে নথি, সেগুলো পাঠিয়েছি ব্রিটেন সরকারের কাছে। তাদের আদালতে বিচার হচ্ছে, সেখানে বারবার তারা তাদের আদালতে যাচ্ছেন, কখনো স্বস্তি পাচ্ছেন না। পর্তুগাল থেকে আবু সালেমকে আনা হয়েছিল, আমার মনে আছে, তাও অনেকদিন আগে, অনেক কাঠখড় পুড়িয়ে। এত সহজে হয় প্রত্যর্পণ? আর প্রত্যর্পণ কিসের? হাসিনা তো পালিয়ে আসেননি। বাংলাদেশ সেনাবাহিনীর বিমান তাকে দিল্লির অদূরে হিন্ডন বিমান ঘাঁটিতে নামিয়ে দিয়েছিল। তাহলে আবার প্রত্যর্পণ কি? আপনাদের দেশের সেনাবাহিনী তাদের বিমানে করে শেখ হাসিনাকে এখানে নামিয়ে দিল, তারপর আপনারা বলছেন প্রত্যর্পণ। সমস্যা হচ্ছে তারেক রহমান কন্ট্রোল করতে পারছেন না, প্রচন্ড চাপ দিচ্ছে জামাতিরা, এনসিপি আর ওই মৌলবাদীরা। আচ্ছা, প্রধানকে এমনি চান? প্রধান, সামথিং ইজ সিরিয়াস। সেই জন্য রয়ের চিফ ঢাকায় গেলেন, পরাগ জৈন, সঙ্গে এসপিজির কর্মকর্তারাও ছিলেন। গুরুত্ব দিন, জঙ্গিদের চাষাবাদ হচ্ছে। সাভারে জামাতুল মুজাহিদিন বাংলাদেশের একটা ঘাঁটি তারেকের প্রশাসন ভেঙেছে, ঘুম ভেঙেছে। তারেক রহমানকে ভুলে গেছেন যে ওই 2007 ওই রকম সময় বাংলাদেশের 64 জেলায় জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বিস্ফোরণ ঘটেছিল। 64টা জেলায় অনেক হতাহত হয়েছিলেন। আপনি কি ঠেকে শিখবেন না? ইউনুস দেশটাকে পাকিস্তানের কাছে বিক্রি করে দিতে চেয়েছিল, কোলে তুলে দিতে চেয়েছিল জামাতের পরামর্শে। ওষুধখোর বৃদ্ধ শুধু ধান্দা মাল কামানো আর অবৈধভাবে ক্ষমতা দখল করা। ও কোনো পদ একবার পেলে সেই পদ থেকে সরতে চায় না। এই খলিলুর রহমান ওরফে রজার রহমান হচ্ছে ইউনুসের মনোনীত তারেকের বিদেশ মন্ত্রী। ও গোলা জলে কনস্ট্যান্ট মাছ ধরছে, ব্যক্তিগত স্বার্থ আছে। আরে আমাদের কাগজেও বলছে কেন ভারত এত নমনীয় অবস্থান নিচ্ছে। আরে ভারত নমনীয় অবস্থান নিচ্ছে কারণ বৃহৎ প্রতিবেশী বাংলাদেশ, 4000 কিলোমিটারের উপর সীমান্ত, জঙ্গিবাদের চাষাবাদ হচ্ছে। উই ক্যানট চেঞ্জ আওয়ার নেবার। আমরা আনএক্সপেক্টেড উপহার দেব, অবশ্যই দেব, এবং আমরা এটা প্রমাণ করে দেব তারেক রহমানও আওয়ামী লীগের মতোই ভারতের সঙ্গে সদ্ভাব রেখে চলবেন। তাকে চলতে হবেই। তাতে দেশের মাটিতে জামাতিরা, জেহাদিরা, মৌলবাদীরা যতই রুষ্ট হন না কেন, বাংলাদেশের মানুষের নিরাপত্তা এবং তাদের সুস্থ সামাজিক জীবনযাপন, রুটি রুজি, ব্যবসা বাণিজ্য সবকিছু যাতে নিরুপদ্রবে চলে, সেই জন্য বৃহৎ প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার জরুরি। যত তাড়াতাড়ি এটা তারেক রহমান বুঝবেন, তত তার মঙ্গল, বাংলাদেশের মানুষের মঙ্গল।
তাই জামাতি আর ওই এনসিপির চাপ থেকে মুক্ত হয়ে তারেক চলে আসুন, তাকে আসতে হবেই। আরে লাল কার্পেট তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবার জন্য বিছিয়ে দেন, প্রয়োজনে তিনি এয়ারপোর্টে গিয়ে তারেককে রিসিভ করবেন, কোনো অসুবিধা নেই। একটা হাগিং ডিপ্লোম্যাসি তো চালু আছে, সেটাও হবে। অনেক উপহার নিয়ে ফিরবেন, গঙ্গা জল চুক্তিও তো হবে। বলেছি না আমরা কিউসেক সর্বস্ব পাটিগণিতে সীমাবদ্ধ রাখবো না, গঙ্গা জল চুক্তি, তিস্তা জল চুক্তিও হবে। আপনাদের ওই পানি সম্পদ উন্নয়ন মন্ত্রী বলেছেন তো অ্যানি, যে তিস্তা নিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করা যায় না, তিস্তা তো ভারত থেকেই আসে। অবস্থান আপনাদের বদলাচ্ছে, আসতে আপনাদের হবেই। পাকা তো হয়ে গেছিল, কাঁচিয়ে দিল কে? বাংলাদেশের অভ্যন্তরে একটা অংশ প্রবলভাবে চাইছে আসুন তারেক রহমান, আর একটা ছোট অংশ যারা রিপ্রেজেন্ট করে র্যাডিক্যাল এলিমেন্টদের, জামাতিদের এবং ভারত বিরোধী অংশে, তারা প্রবলভাবে বিরোধিতা করছে তারেক রহমানের ভারত ছাড়া। নইলে বাংলাদেশের দূতাবাস দিল্লিতে 100টা রুম বুক করে ফেলে প্রফেশনাল। মানে কতটা এগিয়ে গেছিল সফর। দেখুন, আমরা নমনীয় হচ্ছি, ঠিক আছে, খারাপ খারাপ কথা বাংলাদেশ বলছে সেটাও হজম করে নিচ্ছে, কিন্তু একটা জিনিস জেনে রাখুন, আমাদের ডাকে সাড়া না দিলে আগামী দিনে আপনি মাথা কুটে মরলেও প্রধানমন্ত্রীর সময় পাবেন না। তার ক্যালেন্ডার কিন্তু আগামী 6 মাসে কোনো তারিখ নেই আপনার জন্য, এটুকু যেন বাংলাদেশ এস্টাবলিশমেন্ট বলে রাখে। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিল লেখার বিস্তারিত টিপস, আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশনও। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো, তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।